হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সত্য সরকার। তোমাদেরকে আজকে একটা খবর দেবো, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল খবর, বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশের ঢাকায় একটি অভিজাত হোটেল ওয়েস্টিন, যেটা গুলশানে অবস্থিত, সেই হোটেলের 808 নম্বর রুম থেকে একজন ইউএস স্পেশাল ফোর্স অফিসার, কমান্ডিং অফিসার এয়ারবর্ন, তার নাম টেরেন্স আরভিল জ্যাকসনের মৃতদেহ পাওয়া যায়। তিনি ঘরে মরে পড়েছিলেন। অনেকে বলছেন তিনি সিআইএ এজেন্ট, এবং এর পেছনে অনেকে বলছে ইন্ডিয়ার হাত রয়েছে, অনেকে বলছে চায়নার হাত রয়েছে। তো আজকে তোমাদের এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো কি এমন ঘটলো যে এই অফিসারকে মরতে হলো। চলো লেটস স্টার্ট। 31শে আগস্ট যারা হোটেলের সার্ভিস বয় রুম পরিষ্কার করে, তারা দরজায় টোকা মেরে যখন সারা শব্দ না পায়, 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে যায়, তখন তারা মাস্টারকে নিয়ে এসে দরজা খুলে দেখে তিনি মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তারপরে আমেরিকার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়, এবং আমেরিকার দূতাবাস মৃতদেহটাকে উইদাউট এনি পোস্টমর্টম ছাড়া, উইদাউট এনি অটোপসি ছাড়া বডিটাকে ছেড়ে দিতে বলে। এখানেই রহস্যের সন্দেহ দানা বাঁধছে যে কি এমন ঘটলো, একজন ফরেনার বাংলাদেশের মতো জায়গায় মারা গেল এবং আমেরিকা তার পোস্টমর্টম অবধি করলো না, তাকে নিয়ে চলে গেল। এখানেই নিশ্চয় কোনো রহস্য রয়েছে। তো বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে এই ব্যক্তি অনেকবার বাংলাদেশে এসছে। এটা বোধহয় তার 6th ট্রিপ ছিল বাংলাদেশে। দিনের পর দিন তিনি বাংলাদেশে থাকতেন, এবং এই যে রেজিম চেঞ্জ হয়েছে, শেখ হাসিনাকে তাড়িয়ে মোহাম্মদ ইউনূসকে আনা হয়েছে, ইনি নাকি সেই সমস্ত স্টুডেন্টদের সঙ্গে দেখা করতেন যারা অ্যান্টি ইন্ডিয়া স্লোগান দেয়, কিভাবে রেজিম চেঞ্জ হবে, এর নাকি একটা হাত ছিল। অনেক সাংবাদিকরা বলছে শিকারী এবার নিজেই শিকার হয়ে গেল। অনেকে বলছে তো ইন্ডিয়ার হাত রয়েছে, অনেকে বলছে চায়নার হাত রয়েছে, কারণ আমেরিকা চেষ্টা করছে সেন্ট মার্টিন দ্বীপটা দখল করে ওখানে একটা বেস তৈরি করতে, যার ফলে তারা ভারত এবং আমেরিকার উপরে একটা চাপ সৃষ্টি করতে পারে। সেখান দিয়ে রাখাইন প্রদেশে একটা করিডর তৈরি করার চেষ্টা করছে। এই সমস্ত বিষয়ের মধ্যে পড়ে অনেকে বলছে যে চায়নাও এর পেছনে থাকতে পারে। বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে, অর্থাৎ খাবারের মধ্যে কোনো কিছু বিষ মিশিয়ে এই স্পেশাল অপারেটিভ এজেন্টকে, অ্যাসেটকে মারা হয়েছে। সুতরাং ঘটনা যেদিকে যাচ্ছে, বাংলাদেশের খুবই ভয়াবহ অবস্থা হচ্ছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যে গোপন পরিকল্পনা করছিল, সেটা কিন্তু আস্তে আস্তে এক্সপোজ হচ্ছে। যাই হোক, আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং আপনাদের কাছে যদি আরো তথ্য থাকে এই সম্বন্ধে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।